হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের টপিক আমি স্টার্ট করছি। তো আজকের টপিক হলো টাকা ও সময় দুজনেই দুজনের পরম শত্রু। হ্যাঁ, তোমরা কেন বলবে টাকা ও সময় দুজনেই দুজনের পরম শত্রু? কারণ আমরা সাধারণত দেখে থাকি যখন কি না আমাদের কাছে সময় আছে, তখন আমাদের কাছে কিন্তু টাকা থাকে না। কারণ তখন ঘুরতে যাওয়ার টাইম থাকলেও পকেটে সেরকম পয়সা থাকে না। কিন্তু দেখবে একটা সময় যখন তুমি পয়সার পেছনে দৌড়াতে দৌড়াতে তোমার কাছে এক টাইম থাকবে না, কারণ তুমি তো পয়সার পেছনে দৌড়াচ্ছ না। তো আমাদের জীবনে সময়েরও যেমন দাম আছে, তেমনি পয়সারও দাম আছে। পয়সা ছাড়া আজকালকার সময়ে কিছুই হয় না। আর তুমি যদি মানে কাজে সময় দাও, তো সেক্ষেত্রে তুমি জীবনে আরও বেশি উন্নতি করবে। হ্যাঁ, এটাও ঠিক যে জীবনে টাকা ইনকামটাও যেমন জরুরি, তেমনি কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে বলো, তারপরে কাজের ক্ষেত্রে বলো, যারা যারা পড়াশোনা করে পড়াশোনার ক্ষেত্রে বলো, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু টাইমটা দেওয়াটা আমাদের জরুরি। কিন্তু এখনকার ব্যস্ততার লাইফে আমরা কেউ কাজের জন্য টাইম দিতে পারি না ফ্যামিলিকে, বা বন্ধু বান্ধব বলো। আর বড় হয়ে গেলে তো বন্ধু বান্ধবের কোনো ব্যাপার থাকে না, কারণ তার একটা আলাদা জগৎও চলে আসে, ফ্যামিলি থাকে, বাচ্চা থাকে, মা বাবা থাকে। কিন্তু যারা আমরা ব্যাচেলার, যারা ভাই বোনেরা আছে, তো তাদেরও এই সময়টা হলো লাইফ গড়বার সময়। তো তারাও তাদের বিভিন্ন কাজকর্মে পড়াশোনায় ব্যস্ত থাকে। আর এখনকার যা কম্পিটিশনের বাজার, মানুষ শুধুমাত্র জেনারেল কিছু দিক থেকে পড়েও কিছু করতে পারে না, আলাদা কিছু না শিখলে। সে ম্যানেজমেন্ট লাইন বলো, যাই বলো, তো প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের সময় দিতে লাগে। সময় ছাড়া তোমার কোনো কিছুতেই তুমি সাকসেস হতে পারবে না, সেটা পড়াশোনা বলো, যাই বলো। তো যখন আমাদের কাছে সময় থাকে তখন কিন্তু পয়সা থাকে না, কিন্তু যখন আমাদের কাছে পয়সা থাকে তখন কিন্তু আবার আমাদের কাছে সময়ও থাকে না। কারণ আমরা তো তখন পয়সার পেছনে দৌড়াই, কারণ পয়সা অর্জন করতে হবে। তার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, বা বিভিন্ন দিকে যার যেরকম মানে কি বলবো, ব্যবসা বলো, চাকরি বলো, যার যেটা কর্মক্ষেত্র, তাকে সেই দিকটাতেই সময় দিতে হয়। তুমি কখনোই মানে টাকা ইনকাম করছো বলে যে সময় দিতে পারবে, তাও তুমি সেটা বলতে পারো না। আবার অনেকে মানে দিয়েও থাকে, কিন্তু সেক্ষেত্রে খুব একটা সময় কিন্তু আমরা দিতে পারি না। বা যে মানুষটার ক্ষেত্রে অনেক সময় আছে, তার কাছে হয়তো পয়সা নেই, তখন সেই পয়সার জন্য সে ঘুরতে যেতে পারে না। সুতরাং যদি আমরা দেখে থাকি, তাহলে কিন্তু উভয়ের পরম শত্রু। যখন তোমার কাছে পয়সা থাকছে তখন তোমার কাছে সময় থাকছে না, যখন তোমার কাছে সময় থাকছে তখন কিন্তু সেই পরিমাণ পয়সা তোমার কাছে থাকছে না। তো এটা অনেকের লাইফের সঙ্গেই হয়ে থাকে। আমরা অনেকেই দেখেছি যে, কারণ তুমি যখন সময় থাকছে তখন তো তুমি সেরকম পয়সা হাতে পাচ্ছ না, কিন্তু তুমি যখন পয়সা অর্জনের জন্য অনেকটা সময় কর্মক্ষেত্রে দিচ্ছ, তখন কিন্তু তুমি আবার মানে কোথাও ঘুরতে যাওয়ার বা ফ্যামিলিকে সময় দেওয়ার মতন সময় তোমার কাছে থাকবে না। কারণ তুমি তো তখন ইনকামের জন্য, জীবনে বড় হওয়ার জন্য দৌড়াচ্ছ। তো আমি জানি না কতটা কি বোঝাতে পারছি, বা তোমরা বুঝতে পারছো, বা তোমাদের ভালো লাগছে। তো তাও আমি চেষ্টা করছি আমার দিক থেকে আমার কি ওপিনিয়ন সেটা দেওয়ার। তোমাদের কেমন লাগছে জানি না, তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে। তো সেটাই বলছি যে আমরা ছোটোবেলায় ভাবি, বেশ আমার কাছে যদি পয়সা থাকতো তাহলে আজকে অমুক জায়গায় ঘুরতে যেতাম, তমুক জায়গায় ঘুরতে যেতাম। কিন্তু যখন নাকি আস্তে আস্তে আমরা বড় হচ্ছি না, যখন একটা দায়িত্ব আমাদের ঘাড়ের উপরে এসে পড়ছে, সেটা সংসারেরই বলো, বা অনেকের বাচ্চা, বা অনেকের কাজের প্রেশার, তখন না ঠিক পয়সা হাতে থাকলেও যাওয়ার মতন সময় কিন্তু সবার হয়ে ওঠে না। অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, অনেকে বলতেই পারে যে আমি বছরে এই তো দুবার ঘুরে আসি, আমার কাছে তো সময় আছে। আচ্ছা, অবশ্যই, কিন্তু আমরা যদি পার্সেন্টেজের দিক থেকে দেখি, তো 100%-এ 90, হ্যাঁ 90%-এর মতন লোকেরই
কিন্তু মানে সময় থাকলে পয়সা থাকে না, পয়সা থাকলে সময় থাকে না। 10% তারা কর্মক্ষেত্রে বলো বা ব্যবসার ক্ষেত্রেই বলো, তারা ঠিক টাইম বার করে নিতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা পারি না। অনেকে দেখবে প্রচুর পয়সা আছে কিন্তু সে কিন্তু ঘুরতে যেতে পারছে না। আবার দেখবে যার অল্প পয়সাও আছে সে কিন্তু ঘুরে আসছে বিভিন্ন জায়গায়। সুতরাং তার কাছে পয়সা থাকলেও সময় নেই, সেটা যে দিক থেকেই হোক, শুধু কর্মক্ষেত্র তা বলবো না, ফ্যামিলির দিক থেকে বলো বা যাই কিছু বলো, আনুষঙ্গিক অন্য কিছু ক্ষেত্রেও হতে পারে। তো পয়সা থাকলেই যে আমরা ঘুরতে পারি তেমনিটা যেমনি না, তেমনি আবার অনেক মানুষের কাছে পয়সা থাকলেও মানে কী বলবো শখের জিনিস কিনতে পারে না বা কিছু। আবার অনেকের অল্প পয়সাতেও কিন্তু তারা তাদের শখটা পূরণ করতে পারে। তো আমরা যদি সব দিক থেকে বিবেচনা করে দেখি, কোনো না কোনো দিক থেকেই পয়সা বা টাকা যেটাই বলো আর সময় দুজনেই কিন্তু দুজনের শত্রু। আমি এটা জাস্ট এই টপিকটাকে বোঝানোর জন্য এটা বললাম, জাস্ট শত্রু কথাটা ইউজ করলাম, হয়তো শুনতে ভালো লাগবে বা কিছু, তো তার জন্যই আমি এটা ইউজ করলাম। আদারওয়াইজ এরকম কোনো ব্যাপার না, কিন্তু হলেও আমরা ভেবে দেখলে কিন্তু সত্যি দুটো একসঙ্গে সাধারণত কাজ করে না। সময় থাকলে টাকা থাকে না, টাকা থাকলে সময় থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে, বেশিরভাগ ফ্যামিলিতেও হয়ে থাকে। জানি না কজন আমার সঙ্গে একমত, তবে আমার মনে হয় আমি দেখেছি, তাই জন্যই আমার অভিজ্ঞতা থেকে বললাম বা ভাবলাম এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করা যেতে পারে। তো তোমরা জানিও কেমন লাগছে। আমি জানি না কতটুকু কীরকম বলতে পারছি, আবারও বলছি, তাও চেষ্টা করছি। আমি আমার যা টাইম থাকে তার থেকে বার করে নিয়েই বলছি, খুব একটা বেশি সময় আমি পাই না, তাও তার মাঝখান থেকে জানো তো ছোটো বাচ্চা আছে, যদিও আমার শ্বশুর শাশুড়ি সবাই আছেন দেখেন, তাহলেও একটা তো দায়িত্ব থাকে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, বা টপিক যেটাই বলো নিয়ে আলোচনা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।